চারিদিকে জাগরণের সাড়া পড়ে গেছে। পুলিশের গুলি উপেক্ষা করে দেশের তরুণরা এগিয়ে চলেছে মুক্তির দাবি আদায় করতে। প্রকাশ প্রকাশ আমাদের পলাশপুরের গৌরব। দেশের স্বাধীনতার জন্য আন্দোলনটা বজ্রবাহিনীর নেতা প্রশান্ত রায়, তার দেশপ্রেম আর ভারতবাসীর আদর্শ হওয়া উচিত। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করে, যার স্বামী ভুজঙ্গ দারোগার গোয়েন্দা, যার শ্বশুর রায় বাহাদুর উপাধির লোভে ইংরেজের পা ধুয়ে জল খায়, আর তার ছেলে কিনা পৃথিবী আমারে ছায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে ছায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহু। কে? আরে 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 কমললতা, আমি তো তোমাকেই খুঁজছি। তুমি আবার মদ খেয়েছো? আরে না তো, আমরা বড় লোক, জমিদারের ছেলে। আমরা কি কখনো মদ খাই কমল? আমরা খাই সুধা। ছি ছি ছি, দেশের এই দুর্দিনে তোমার ওইসব ছাইপাশ খেতে ইচ্ছে করে? আরে সাদে কি আর খেয়েছি কমল, সাদে কি আর খেয়েছি? ওই 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 আজ যে আমার ফুর্তিতে প্রাণ একেবারে গড়ের মাঠ। ওই ভুজঙ্গ দারোগা বেটা স্বদেশীওয়ালাদের ধরে ऐसा ধোলাই দিয়েছে। কেন থামবো কেন? ও, কথাটা ভালো লাগলো না বুঝি তোমার? তা লাগবে কেন? তোমার ওই কোন সম্পর্কের ভাই প্রকাশ ও বেটা পুলিশের হাতে মার খেয়েছে, তা কি তোমার সহ্য হয়? তুমি কি মানুষ? না, মাতাল। এই দাও দাও দাও, এখন ঝট করে গোটা 10 টাকা দিয়ে দাও দেখি, আর একটু মাল চড়িয়ে নিয়ে একটু তাজা হয়ে নি। আমাকে আবার এখনই বেরোতে হবে ওই ডাকাত প্রশান্ত রায়ের খোঁজে। তোমার এত মাথা ব্যথা কেন? আরে বোঝো না কেন? ওই ইংরেজদের যদি হাতে রাখতে না পারি, তাহলে ওই বেটা স্বদেশীওয়ালারা কি আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে জমিদারি ভোগ করতে দেবে ভেবেছো? এই দাও দাও, মায়েরই দেরি হয়ে যাচ্ছে। আমাকে এখনই যেতে হবে, ভুজঙ্গ দারোগা ওদিকে বসে রয়েছে। টাকা তুমি পাবে না। নিশ্চয়ই পাবে বাবাজি, তোমার এখন হাত বাড়ালি পর্বত, টাকার ভাবনা। নগদ 10। হ্যাঁ, বলো কি মামা, এত টাকা তুমি? আমি কোথায় টাকা পাবো? টাকা দিয়েছে যে তোমার বাবা। বাবা মানে মানে স্বয়ং পিতৃদেব দুঃশাসন চৌধুরী? হ্যাঁ, মানে বুঝতে পারছো না, তার পুত্র বাচ্চা। ও, খুব খুব বুঝেছি মামা। আচ্ছা আচ্ছা, টাকা যখন আমি পেয়ে গেছি, তখন এবার আমি আসি কমল। কথা রাখো, আর মদ খেও না। মদ না খেয়ে তোমার কথা ওই স্বদেশীওয়ালাদের দলে ফিরলে বুঝি ভালো হয়? দেশের দুর্দিনে মানুষের কর্তব্য। সে কর্তব্য নিয়ে তুমি জাহান্নামে যাও। আমি মদ চাই, ফুর্তি চাই, আর চাই ইংরেজের করুণায় জীবনের এই শূন্য পানসিটাকে কানায় কানায় ভরিয়ে দিতে, কানায় কানায় ভরিয়ে দিতে। শোনো, সবার মনের দীপালি জ্বালাতে, যে দীপ আপনি জ্বলে, কেন আর তারে ঢেকে রাখো বলো, তোমারও আঁচল তলে। শোনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে কাঁদে কত অসহায়। পথ ছেড়ে দাও, নয় সাথে চলো, মুছে নাও আঁকিল, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর।
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডো। খাঁটি কথা বলেছে বাবাজি, স্বদেশী আবার মানুষে করে। মদ খেতে যারা ছেলেকে টাকা দেয় তারা কি মানুষ মামা? মদ খেতে টাকা দিয়েছি, সেটাই মনে রেখেছো বৌমা? বাবা, শোনো বৌমা, আমি যদি মহেন্দ্রকে বাধা দিই তাহলে ও বিরক্ত হয়ে ওই স্বদেশীদের দলে গিয়ে ভিড়বে। তাতে তোমাকেও কাঁদতে হবে আর আমারও। রায়বাহাদুর উপাধিটা মাঝখান থেকেই ভেস্তে যাবে। ঠিক ঠিক গণপতি, বড়লাট আমায় নিজে বলেছেন যে রায় বাহাদুর উপাধি দেবেন। তাই এই সময়ে আমার ছেলে মহেন্দ্র যদি ওই পথে পথে ঘুরে শেয়াল কুকুরগুলোর সঙ্গে বন্দে মাতরম করে বেড়ায়, না 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 না, তা আমি কিছুতেই হতে দেবো না। আর বুঝলে বৌমা, অমন সাহেব সুবোধের সঙ্গে মিশতে গেলে অমন একটু একটু। অমর সাহেব সুবোধের সঙ্গে মিশে লাভ কি বাবা? বলো কি বৌমা, সাহেবরা হলেন এদেশের শাসনকর্তা, সভ্য জাতি। থাক থাক থাক, ছাড়ো, তুমি সাধারণ গৃহবধূ, তুমি ওসব বুঝবে না। আমি আসল কথাটা বলতে চাই তোমায় বৌমা, আমি ঠিক করেছি ওই শিখা মায়ের আর পড়াশুনো চালিয়ে গিয়ে কাজ নেই। আমি অবিলম্বে একজন ভালো পাত্র দেখে শিখা মাকে পাত্রস্থ করব। এ তো খুব আনন্দের কথা। তাহলে তাহলে প্রকাশকে আমি এখনই খবর পাঠাই, কারণ তার মতো সুযোগ্য পাত্র আপনি এই যুগে আর একটিও পাবেন না বাবা। কে? প্রকাশ? মানে ওই তোমার কোন দুঃসম্পর্কের ভাই, ওই স্বদেশী গুন্ডাটা? না না, সে শিক্ষিত, রুচিশীল। আপনি একদিন বলেছিলেন শিখার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে ছেলের মতো ঘরে রাখবেন। সে হয়তো কোনো একদিন বলেছিলাম বৌমা, কিন্তু আজ আর তা হয় না। তার চেয়ে বরং আমি ঠিক করেছি তোমার, বুঝলে, তোমার নিজের দাদা যোগেশের সঙ্গে শিখার বিয়ে দেবো। তার চেয়ে মেয়েটাকে বরং জলে ফেলে দিন বাবা, কারণ দাদার মতো কুলাঙ্গারের যেন মানুষের ঘরে জন্ম না হয়। কেন? যোগেশ উপযুক্ত পাত্র, সে যেমনি শিক্ষিত তেমনি স্মার্ট। ছেলে তো নয়, জানো একেবারে হীরের টুকরো। ঠিক। তবু এ নিয়ে তো আমার মত নেই বাবা। প্রকাশের সঙ্গে হলে নিশ্চয় মত থাকতো। সেটাই বাঞ্ছনীয়, কারণ তার যোগ্যতা তোমার চেয়ে অনেক বেশি। ও, দু চারটে স্বদেশী বুলি কচ্ছানি বুঝি যোগ্যতার মাপকাঠি। আর তাছাড়া ভুলে যাস না, তুই আমার বোন। বোন হলেও অপদার্থ বড় ভাইকে যে সুযোগ্য পাত্র বলতে হবে এমন কথা কমল কখনো ভাবে না। বৌমা, মেয়ে আপনার, আপনি চাইলে তাকে অপাত্রেও দান করতে পারেন, কিন্তু কিন্তু আমি তাকে ভালোবাসি তো, তাই বারবার অনুরোধ করে যাচ্ছি, দাদা ছাড়া অন্য যে কোনো পাত্রের সঙ্গে আপনি যদি তার বিয়ে দেন আমি খুশি হব বাবা। লাও ঠেলা, নিজের বোন যে এমন কালসাপিনী হবে। যুগের হাওয়া বাবাজি, যুগের হাওয়া। নাহলে তোমার মতো এমন গুণধর ভাইকে ওর চিনতে কষ্ট তাই তো। হয়। যাক, বাদ দিন এসব। যে জন্য এসেছি সেটা হলো এই মাত্র কেউ একজন বাড়িতে এই চিঠিটা ফেলে গেছে। চিঠি? আমার? দেখি কি চিঠি। বাবা, জমিদার বাবু, আশা করি পত্রপাঠ মাত্র গাঁয়ের সীমান্তে কালী মন্দিরের সামনে 2000 টাকা পাঠাবেন। মনে রাখবেন, টাকা না পাঠালে আমরাই আপনাকে উপহার পাঠাবো আপনার কন্যার কাটা মাথা। ইতি বজ্রবাহিনী। গণপতি, গণপতি, আমার কন্যা শিখা বজ্রবাহিনীর হাতে বন্দি। উফ উফ, আমি যে এখন কি করি। ধৈর্য ধরুন চৌধুরী কাকা, এই যোগেশ যখন আছে, গণপতি মামা এখনই একটা থানায় খবর পাঠাও। ইচ্ছে হয় তুমি যাও বাবাজি, বলো। ওইসব শুকনো ঝঞ্ঝাটে এই গণপতি নেই। কি বলো? আমার কথা শুনবে না? কত করে মাইনে দাও আমাকে? আমি না মহেন্দ্রের শালা? আমিও তার বাপের শালা, সুতরাং আমার ভগিন পদ থাকতে তোমার কথা পোছে কে? শোনো 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 যোগেশ, তুমি মাথা ঠান্ডা করো। তুমি এখনই গিয়ে
এখনই গিয়ে সরকার মশাইয়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে না 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 টাকা নিলে ওরা যদি মনে করে আমি স্বদেশীদের দলে, আর সে খবর যদি বড়লাট সাহেবের কানে যায়, আমার রায় বাহাদুর উপাধিটাই তো ভেস্তে যাবে। কিন্তু টাকা না দিলেও তো ওরা আমার শিখামাকে খুন করে ফেলবে যোগেশ। উফ উফ, আমি যে এখন কি করি, আমার আর মাথা কাজ করছে না যোগেশ। কিছু একটা উপায় বার করো। শিখা মা আমার, আমি যে কি করি। আপাতত টাকা পাঠিয়ে আমি শিখাকে উদ্ধার করে আনি, তারপর তারপর ওই বজ্রবাহিনীর সঙ্গে কমলতাকেও বুঝিয়ে দেব এই যোগেশের যোগ্যতা কতখানি।